রমজান মাসে আপনার সেহরি কেমন হবে বা স্বাস্থ্যকর সেহরি বলতে আমরা কি বুঝি? সেহরিতে আপনার খাবার দাবারের উপাদানগুলো এমন থাকবে, সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পর্যাপ্ত পরিমাণে থাকবে। আমাদের দেখা যায় যে আমরা কার্বোহাইড্রেট বা ভাত বেশি পরিমাণে খাচ্ছি, কিন্তু আমিষ জাতীয় খাবার বা সবজি সেগুলা কম পরিমাণে খাচ্ছি। আমাদের খাবারের প্লেটটা এরকম হবে, যেখানে হচ্ছে 30% থাকবে হচ্ছে আপনার প্রোটিন, 30% থাকবে ফ্যাট এবং বাকি অংশ থাকবে আমাদের কার্বোহাইড্রেট। সেটা পূরণ করতে চাইলে আপনার পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডিম সেগুলো প্রোটিন জাতীয় খাবার রাখতে হবে। আপনি চাইলে 1 গ্লাস দুধ খেতে পারেন, চাইলে যারা দুধ কলা দিয়ে ভাত খেতে চান সেটিও অল্প পরিমাণে খেতে পারেন, কিন্তু খুব বেশি পরিমাণে ভাত খাওয়া যাবে না। আর আমরা বলি যে আপনারা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খান, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে, যেমন চিরা, ভুট্টা বা লাল আটার রুটি, লাল চালের ভাত, সেগুলো আপনাকে অনেকক্ষণ ধরে এনার্জি দিবে এবং সহজে আপনি হাইপোগ্লাইসেমিক হয়ে পড়বেন না। আরেকটি ব্যাপার, কখনোই সেহরি না করে রোজা রাখা যাবে না। বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে যদি আপনি সেহরি না করেন, তাহলে লং টার্ম না খেয়ে থাকার জন্য আপনার ব্লাড সুগার কমে যেতে পারে বা হাইপোগ্লাইসেমিক হয়ে যেতে পারে, অথবা আপনার ডিহাইড্রেশন হতে পারে। তাই অবশ্যই সেহরি করে ইফতার করবেন এবং সেহরি যত লেট আওয়ারে বা লাস্টের দিকে করা যায় ততই আপনার জন্য ভালো। ধন্যবাদ।